রেস্টুরেন্টে গিয়ে কম বেশি আমরা সকলেই খাবার খেতে পছন্দ করি। আবার সেই খাবারগুলো বাড়িতে তৈরি করতেও কেউ কেউ পছন্দ করি, আবার কেউ কেউ অনেক ঝামেলা বলে এড়িয়ে যায়। কিন্তু রেস্টুরেন্টের এই খাবারগুলোই খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলা যায়। সেই খাবারগুলো যেগুলো আমরা বাইরে গিয়ে অথবা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকি, সেই রেসিপিগুলোই রাঁধুনির রান্নাবাটি চ্যানেলে নিয়ে আসবো আমি শ্রীতমা। রাঁধুনির রান্নাবাটি চ্যানেলে প্রথম ভিডিও কড়াই চিকেন রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে পুরো মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। হাতে যদি সময় থাকে এটাকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে দিতে হবে, নয়তো এটা 1 ঘন্টা মতন ম্যারিনেট করলেই চলবে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। শুকনো কড়াই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। অল্প করে একটুখানি মশলাটাকে ভেজে নেব। যখন মশলা থেকে গন্ধ ছাড়তে শুরু করে দেবে, এটার মধ্যে আমি অ্যাড করে দেবো 1 মুঠো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লো করে দেবো আর হালকা এটাকে জাস্ট 5-10 সেকেন্ড মতন রোস্ট করব, নয়তো কিন্তু কাসুরি মেথিটা তেঁতো হয়ে যাবে, পুড়ে যেতে পারে, এর ফ্লেভারটাই পুরো নষ্ট হয়ে যাবে। সেজন্য 5-10 সেকেন্ডের বেশি কাসুরি মেথিটাকে রোস্ট করা যাবে না। এবার এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল। রেসিপিটা আমি সাদা তেলেই তৈরি করছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। আর ফোড়নটাকে একটুখানি 5-10 সেকেন্ড মতন তেলের মধ্যে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দেবে, তখন এটার তেলের দিয়ে দিতে হবে পেঁয়াজ স্লাইস। আমি এখানে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চিমটে নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে, হালকা গোলাপি মতন রং হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আরও 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটুখানি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেলে এটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। রাঁধুনির রান্নাবাটি চ্যানেলের এটা প্রথম ভিডিও, এখনও অনেকটা পথ চলা বাকি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে সেটা জানানোর অনুরোধ রইল। চিকেনটা যখন এইরকম ভাজা ভাজা মতন হয়ে যাবে, একটুখানি রঙটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আরও একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মশলাটা যদি খুব বেশি শুকনো হয়ে যায়, সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট এইভাবে কষানোর পর চিকেনটাকে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটাতেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হবে, এটাতে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না। এবার এই যে জলটা বেরিয়েছে চিকেন থেকে, সেই জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো, তাহলেই কিন্তু এই গ্রেভিটা পুরোপুরি শুকনো হয়ে আসবে। এই পর্যায়ে চিকেনটার মধ্যে আমি অ্যাড করব টক দই আর কাজু বাদামের পেস্ট। 2 চামচ টক দইয়ের মধ্যে 4-5টা কাজু বাদাম মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি, আর সেই পেস্টটা এখানে ব্যবহার করছি জাস্ট এক্সট্রা একটা ক্রিমিনেসের জন্য। যেহেতু আমি এই রেসিপিটাতে কোনো রকম ক্রিম ব্যবহার করব না, সেই জন্য অল্প করে একটুখানি দই আর কাজু বাদামের পেস্ট ব্যবহার করছি। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো করে কাটা ক্যাপসিকাম। 4-5 মিনিট কষানোর পর মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো এই রকম পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম স্পেশাল মশলা, সেই মশলাটা এটার মধ্যে অ্যাড করে দিতে হবে।
মশলাটাই কিন্তু এই রেসিপিটার একদম স্পেশাল মশলা। এই মশলাটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই তৈরি করা সম্ভব নয়। তো এই রেসিপিটা তৈরি করতে আমি যা যা উপকরণ ব্যবহার করলাম প্রতিটাই কিন্তু সবার কিচেনেই থাকে। তো এই রেসিপিটা খুব সহজেই এটাকে বাড়িতে তৈরি করে ফেলা যায়। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে আর গ্রেভিটা একটু শুকনো হয়ে গেছিলো। আমি একটুখানি গ্রেভি গা মাখা মতন রাখতে চাই, সেই জন্য অল্প করে হাফ কাপ মতন জল দিয়েছি। গ্রেভিটাকে জাস্ট একবার ফুটিয়ে নেব। আর চিকেনটা সম্পূর্ণভাবে সুসিদ্ধ হয়ে গেলেই কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর শেষ করব, ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর তাহলেই কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। এই রেসিপিটা যে কোনো ব্রেড আইটেমের সাথে খুব ভালো যায়। রুটি, লুচি, পরোটা, তন্দুরি, নান, এমনকি রুমালির সাথেও সার্ভ করা যায়। আমি এই রেসিপিটা আজকে সার্ভ করব লাচ্ছা পরোটা দিয়ে, যে রেসিপিটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। লাচ্ছা পরোটার রেসিপিটা জানতে হলে রাঁধুনির রান্নাবাটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর লাইক করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।